নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের সিংহ রাশি সম্বন্ধে কিছু বলবো। সিংহ রাশি অ্যাট প্রেজেন্ট টাইম শনি সপ্তমে আছে সিংহ রাশি থেকে এবং অষ্টমে রাহু আছে। এই শনি যখন সঞ্চরণ হবে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে, তখন সিংহ রাশির অষ্টম ভাবে যাবে এবং তার কিছুদিন পর রাহু যখন সঞ্চরণ হবে, অর্থাৎ সপ্তম ভাবে রাহু অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে। সুতরাং শনি অষ্টমে গেলে সিংহ রাশিকে কিছু প্রাপ্তি দেবে এবং সপ্তমে রাহু যখন সঞ্চরণ হবে, তখন রাহু কিছু ফাটকা যে কর্মগুলো হয় সেই কর্মগুলো দেবে। যেহেতু সপ্তম স্থান, দশম স্থান, এগুলোকে আমরা কর্মস্থান বোঝাই, বিবাহ স্থান বোঝাই, উন্নতি স্থান এগুলোকে বলা হয়। সুতরাং এই সপ্তমে যখন রাহু আপনার সঞ্চরণ হবে এবং অষ্টমে যখন শনি সঞ্চরণ হবে, তখন কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু আমূল পরিবর্তন দেখা দেবে। এখন যে সিংহ রাশির অবস্থান আছে তার থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট থাকবে সিংহ রাশির লোকেরা। এবং এখন সিংহ রাশির দ্বিতীয় কেতু বসে আছে, অর্থাৎ কন্যায় বসে আছে। এই কন্যা থেকে কেতু যখন সিংহ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু কিছুটা আমূল পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাবে, কিছুটা। তবে আপনার অষ্টমে শনি এবং সপ্তমে রাহু কিন্তু সিংহ রাশির কর্মস্থানটা কিন্তু ভালো পজিশনে নিয়ে যাবে। কিন্তু আমি গোচর ভিত্তিক বিষয় নিয়ে আপনাদের বললাম, যেহেতু গোচরে আমি এটা ভালো একটু সাইন সিংহ রাশির ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু দেখা গেল কোনো সিংহ রাশি জাতক কিংবা জাতিকা যারা আছে, তাদের যদি প্রেজেন্ট টাইমটা ভালো যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের গোচরে যে অবস্থান আসবে তার সঙ্গে ম্যাচিং করে ভালো অবস্থান হবে। যদি তাদের দশা অন্তর্দশা যদি খুব ভালো দশা অন্তর্দশা চলে, কিংবা দেখা গেলো আপনার হরস্কোপে রাহু তুঙ্গস্থ আছে, কেতু তুঙ্গস্থ আছে, কিংবা ভালো নক্ষত্র নিয়ে ভালো ঘরে মিত্র ঘরে বসে আছে, শনি দেখা গেল তুলায় তুঙ্গস্থ হয়ে আছে, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি আমি, তাদের দেখা গেল, কিংবা শনি কোনো কেন্দ্রে কোণে ভালো পজিশন নিয়ে আছে, কিংবা ভালো মিত্র ঘরে মিত্র নক্ষত্র নিয়ে বসে থাকে, তবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু ভালোই যাবে গোচর ভিত্তিক দিক দিয়ে। এবং এইসব বিষয়গুলো যেগুলো বললাম, এই বিষয়ে যদি ভালো যায় অবশ্যই ভালো যাবে। কিন্তু দেখা গেলো তাদের দশা অন্তর্দশা প্রচন্ড খারাপ চলছে, বাজে গ্রহ দশা অন্তর্দশা তাদের চলছে, হরস্কোপে যে গ্রহগুলো তাদের ইনঅ্যাক্টিভ গ্রহ তার দশা অন্তর্দশা চলছে, কিংবা দেখা গেলো শনি ভালো পজিশন হরস্কোপে নেই, কিংবা রাহু কেতু ভালো পজিশন হরস্কোপে নেই, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এটা কিন্তু নয়। এটা কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে আসছি যে শুধু গোচর ভিত্তিক বিষয় তো নয়, এটা এটা শুধু গোচর দেখলাম না, তার সঙ্গে দেখতে হবে তার হরস্কোপের অবস্থানগুলো আমাদের দেখতে হবে, দেখে পুরোপুরি বিচার করতে হয়। অ্যাকচুয়ালি আমি আপনাদের সামনে বলছি আমি গোচর ভিত্তিক বিষয়টা, কিন্তু আমি পুরোটা তো আপনাদের হরস্কোপ তো আমার সামনে তো আমি জানি না আপনারা যারা দর্শক আছেন কার কি হরস্কোপ। কিন্তু হরস্কোপ তুলনায় আমি বললাম যদি কারোর বেটারমেন্ট থাকে তার ভালো যাবে, এবং যদি কারোর হরস্কোপের খারাপ অবস্থান থাকে এই মুহূর্তে, কিন্তু তাদের কিন্তু পুরোপুরি ভালো যাবে না, যেতে কোনোদিন সম্ভব না যাওয়া। এবং বৃহস্পতি এখন বর্তমানে আপনার দশমে বসে আছে, এরপর বৃহস্পতি আসবে হচ্ছে একাদশে। একাদশ হচ্ছে আয়ের জায়গা। এই বৃহস্পতি যখন দশম থেকে একাদশে আসবে, অর্থাৎ মিথুন রাশিতে যখন আসবে, তখন কিন্তু সিংহ রাশির কিছুটা ইনকাম অফ সোর্সটা ভালোই হবে। সব মিলে মোটামুটি সিংহ রাশি গোচর ভিত্তিক বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো ভালোই থাকবে। সুতরাং তার সঙ্গে আপনাদের এই হরস্কোপের দশা অন্তর্দশা
এবং গ্রহ গঠন অবস্থানগুলো মিলিয়ে দেখে নিতে হবে কেমন পজিশনে আছে। তবেই আপনাদের যদি ভালো পজিশন থাকে তবেই খুব ভালো ফল পাবেন। যদি খারাপ পজিশন থাকে হয়তো ফল পাবেন, হয়তো সীমিত পাবেন, পুরোপুরি ফল রেজাল্ট আপনারা পাবেন না। সুতরাং আপনার সিংহ রাশি নিয়ে আমি সংক্ষেপে যেটুকুনি পারলাম সেটুকুনি আমি আপনাদের বললাম। আশা করছি আপনাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। এবং যদি কিছু বলার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন এবং আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।